আমাদের এই এলাকার আমরা যত এলাকাবাসী আছি সবার কত হলো একটা যে আমরা সুস্থ এবার ওনারে পোস্টমর্টম করাই, আমরা এই সুস্থ বিচারটা চাই। আপনারা কি কন্টাক্টে আমরা কি আমরা সুস্থ বিচার চাই এবং ওনারে পোস্টমর্টম করো তদন্তের মধ্যে আমরা এটাই চাই। আমরা এলাকাবাসী এটাই চাই যে আজকে আমার ভাইকে মারি ফেলছে, কালকে আমাকে মারবে না ছেলে। আমরা যদি এটা ফসল দিই তাহলে সারা জীবনে এই গ্রামবাসী এইভাবে ছিল। এখানে সবাই দেখছে কোন লেখা বৃষ্টির টাইমে আছে, বৃষ্টির টাইমে এই ঘটনা করে চলে গেছে। এবং কি এটা যে করছে ওই যে দোকানে দেখা গেছে ওনারা এনে বসাইছে, ওই দোকানে বলছে যে দেখা গেছে আমার ছেলে আমাকে দেখা গেছে মারি আমার মানে সব শেষ করে এলেছে। এখন তোরা আমরা একটু কষ্ট করে আমরা একটু ডাক্তার কাছে নি। হ্যাঁ এটা উনি বলছে, ওনার একটা বাগিনে ছিল, ওনার বাগিনে সব লাস্টে ওই দোকান থেকে মানে ওনারা হাসপাতাল নিয়েছে। হাসপাতাল নেওয়ার পরে দিয়ে দেখা গেছে এই ঘটনা বাস্ত হয় যে দেখা গেছে উনি মারা গেছে। তখন আমরা এলাকাবাসী আমরা যারা আছি আমরা তখন তৎক্ষণিক এখানে যাই, আমরা উপস্থিত দেখে দিয়ে উনি মারা গেছে। এখন আমরা দেখা গেছে এটা সুস্থ তদন্ত হচ্ছে। যদি মনে করেন যদি এমনি যদি মারা যায় তাহলে তো আমার তো কোনো আপিল নেই। আর যদি দেখা গেছে যে মানে তার ছেলে কারণে তার এই মৃত্যুটা হয়ে থাকে তাহলে আমরা দেখা গেছে গিয়া আমরা এলাকার স্বার্থে, আমরা জনগণের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে, প্রজন্মের স্বার্থে আমরা দেখা গেছে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু একটা বিচার চাই আমাদের। মৃত্যুর খবর বাপের কাছে থাকবে, বাপের যদি ন মারে তো বাপের কাছে তো একটা হাসপাতাল থাকবে, এতে গেছি না হাসপাতাল এতে তো হলাই গেছে, এত বাপের কাছে আইয়ে কয়েকবারও মারছে। হ্যাঁ ওইসে ওইলে ঠ্যাংসা ভিতরে তারা মাফ করি তো তার এই ধরনের কাম করতো না। আমাদের মোমিনুল ইসলাম বাগের ভাই একটা সালিশ করছে। হ্যাঁ মোমিনুল ইসলাম বাগের মেয়ে সালিশ করছে করি এখন মিলে এগুলা দিছি কি করবো। হ্যাঁ আসিলাম আমরা এলাকার তো আমরা দেখে আসিলাম ছেলে রুজি ঠিক মতো করেন বসি দেখুন। আজকে তো হয়েছে আজকে তার বাপের একটা পরোটা দোকানে খাইছে, চা খাইছে, 2টা পরোটা আনছে, কাল্লাই আনছে, এতাল্লাই আনছে, ঘরে তো আর কেউ নাই, ঘরে তো কেউ ছিল না হেতের বাপ, তাইলে হেতে বা কাল্লাই 2টা পরোটা আনছে। তার মেয়েদের ব্যাপারে যে কথা হয়, মেয়েরা কি বাড়িতে ছিল না? মেয়েরা আজকে বাড়িতে ছিল না, দুগা ছিল কেন। ও এখন আপনারা এখানে তো সবাই এলাকাবাসী, সব এলাকার বাসী। এই হত্যা এটা কি অপমৃত্যু আপনারা মনে করেন নাকি এটা আপনারা আপনারা বলতেছেন এটা রোগে মারা যায় না? না না মারা যায় না, এটা 3টা ভোটে ঘটনা হয়েছে। মেয়েরা বলতেছে স্ট্রোক করে মারা গেছে। আমরা যখন হাসপাতালে যাই, যখন আমরা হাসপাতালে গেছি তখন তো আমরা বাপেরও হারাইছি, আমরা কি বাইরেও কি হারাবো? তখন এই মেয়ে স্টুডেন্ট যখন গেছি ওই মেয়েটা আমার ভিডিও আমার মোবাইল থেকে হাত থেকে মোবাইল নিয়ে গেছে। কেন আগে আমি কি দোষী? তাইলে আমরা আমার ভিডিও কেন কাড়িনি? আমরা মোবাইল কেন কাড়িনি? নিতেই পারি স্বাভাবিক। আমি এলাকার ছেলে, আমি এলাকা না, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ তখন এই মেয়ে দেখা গেছে আমার সাথে বহুত রাত ধরে কথাবার্তা বলছে, আমি আরো মোবাইল লয়ে নিচ্ছি। তার মাইদুর করছে, বহু সালিশ দরবার হচ্ছে, তাকে মারি ফেলার জন্য আর বহুভাবে পরিকল্পনা করছে, কিন্তু সম্পত্তির জন্য, কিন্তু মাইত্য ভাড়ানো গ্রামবাসীর জন্য বহুত সালিশ দরবার এই ছেলে রয়েছে। আর এই ছেলেরা যদি হত্যা না করে আজকে ছেলে কই পলাতক কেন? ওনার ছেলে একজন, ছেলে হবে, মেয়েরা হবে, এই কারণে মায়ের সম্পত্তি বিক্রি করে ছেলেদেরকে দিতেছে না, ছেলে কষ্ট করতেছে। এগুলা একজনে ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে ছেলে আর কি, আর বহুত সালিশ দরবার হচ্ছে। এবং কি আজকে যদি ছেলে নয় মারতো তাহলে ছেলে আজকে পলাতক কেন? আর দুপুরে এই মুরব্বী দুপুরে আমাদের দোকানে চা খাইছে, ওখানে মুরব্বী অসুস্থ হইলে তো আরো জানতো সবাই। আর পোস্টমর্টম করে আমরা সুস্থ বিচার তদন্ত করলে তো বোঝা যাবে যে আসলে এটা কি মারি গেলান হয়েছে না স্ট্রোক করা হয়েছে। এই হলো আমাদের কথা, আমরা সুস্থের বিচার চাই। আমাদের এই এলাকার আমরা যত এলাকাবাসী আছি সবার কত হলো একটা যে আমরা সুস্থ এবার ওনারে পোস্টমর্টম করাই, আমরা এই সুস্থ বিচারটা চাই। আপনারা কি কন্টাক্টে আমরা কি আমরা সুস্থ বিচার চাই এবং ওনারে পোস্টমর্টম করো তদন্তের মধ্যে আমরা এটাই চাই। আমরা এলাকাবাসী এটাই চাই যে আজকে আমার ভাইকে মারি ফেলছে, কালকে আমাকে মারবে না ছেলে। আমরা যদি এটা ফসল দিই তাহলে সারা জীবনে এই গ্রামবাসী এইভাবে ছিল। এখানে সবাই দেখছে কোন লেখা বৃষ্টির টাইমে আছে, বৃষ্টির টাইমে এই ঘটনা করে চলে গেছে।
এবং কি এটা যে করছে ওই যে দোকানে দেখা গেছে কি ওনারে নিয়ে বসাইছে ওই দোকানে বলছে যে দেখা গেছে আমার ছেলে আমাকে দেখা গেছে মারি আমার মানে সব শেষ করে এলেছে। এখন তোরা আমরা একটু কষ্ট করে আমরা একটু ডাক্তার কাছে নি তখন হ্যাঁ এটা উনি বলছে ওনার একটা বাগিনে ছিল ওনার বাগিনে সব লাস্টে ওই দোকান থেকে মানে ওনারা হাসপাতাল নিয়েছে হাসপাতাল নেওয়ার পরে দিয়ে দেখা গেছে কি এই ঘটনা বাস্তব হয় যে দেখা গেছে উনি মারা গেছে। তখন আমরা এলাকাবাসী আমরা যারা আছি আমরা তখন তৎক্ষণিক এখানে যাই আমরা উপস্থিত দেখে দিয়ে উনি মারা গেছে। এখন আমরা দেখা গেছে এটা সুস্থ তদন্ত হচ্ছে যদি মনে করেন যদি এমনি যদি মারা যায় তাহলে তো আমার তো কোনো আপিল নেই। আর যদি দেখা গেছে কি মানে তার ছেলে কারণে তার এই মৃত্যুটা হয়ে থাকে তাহলে আমরা দেখা গেছে গিয়া আমরা এলাকার স্বার্থে আমরা জনগণের স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে প্রজন্মের স্বার্থে আমরা দেখা গেছে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু একটা বিচার চাই আমরা আমাদের মৃত্যুর খবর সাথে সাথে ছেলে পলাতক আর আপনারা হাসপাতাল নেওয়ার পর তো ছেলে বাপের কাছে থাকবে বাপের যদি না মারে তো বাপের কাছে তো একটা হাসপাতাল থাকবে এতে গেছি না হাসপাতাল এতে তো হলাই গেছে এতে তো বাপের কাছে আইয়ে এবার বাবার মাঝে হলাই গেছে আর বাবা একবার মারা না তার কয়েকবারও মারছে হ্যাঁ ওইলে এত খালি ছেলে তো ঠ্যাংসা ভিতরে তারা মাফ করি তো তার এই ধরনের কাম করতে না আমাদের মোমিনুল ইসলাম বাকের ভাই একটা সালিশ করছে হ্যাঁ মন্দির বাগের মেয়ে তার সালিশ করছে করি এখন মিলে এগুলা দিছি কি করবি হ্যাঁ আসিলাম আমরা এলাকার তো আমরা দেখে আসিলাম ঝগড়াঝাটি কেন লাগে এই বিদ্যুৎ সাথে করে বাপ পুতের ছেলে রুজি ঠিক মতো করে না বসি থাকুন আজকে তো হয়েছে আজকে তার বাপের একটা পরোটা দোকানে খাইছে চা খাইছে দুইটা পরোটা আনছে কাল্লাই আনছে এতাল্লাই আনছে ঘরে তো আর কেউ নাই ঘরে তো কেউ ছিল না হেতে আর বাপ তাইলে হেতে বা কাল্লাই দুইটা পরোটা আনছে তার মেয়েদের ব্যাপারে যে কথা হয় মেয়েরা কি বাড়িতে ছিল না মেয়েরা আজকে বাড়িতে ছিল না দুগা ছিল কেন ও এখন আপনারা এখানে তো সবাই এলাকাবাসী সব এলাকার বাড়ি এই হত্যা এটা কি অপমৃত্যু আপনারা মনে করেন নাকি এটা আপনার আপনারা বলতেছেন যে এটা রোগে মারা যায় নাই না না মারা যায় নাই দোকান চা খাইছে এটা তিনটার ভোটে ঘটনা হয়েছে মেয়েরা বলতেছে স্ট্রোক করে মারা গেছে কি আমরা যখন হাসপাতালে যাই তখন আমরা হাসপাতালে গেছি তখন তো আমরা বাপেরও হারাইছি আমরা কি বাইরেও কি হারাবো তখন ওই মেয়ে স্টুডেন্ট যখন গেছি ওই মেয়েটা আমার ভিডিও আমার মোবাইল থেকে হাত থেকে মোবাইল নিয়ে গেছে কেন আগে আমরা কি দোষী তাহলে আমরা আমার ভিডিও কেন কাড়িনি আমরা মোবাইল কেন কাড়িনি নিতেই পারি স্বাভাবিক আমি এলাকার ছেলে আমি এলাকা না আমার একটা দায়িত্ব আছে হ্যাঁ তখন এই মেয়ে দেখা গেছে আমার সাথে বহুত রাত ধরে কথাবার্তা বলছে আমি আরো মোবাইল লয়ে নিচ্ছি তার মাইদুর করছে বহু সালিশ দরবার হচ্ছে তাকে মারি ফেলার জন্য আর বহুভাবে পরিকল্পনা করছে কিন্তু সম্পত্তির জন্য কিন্তু মাইত্য ভারানো গ্রামবাসীর জন্য বহুত সালিশ দরবার এই ছেলে রয়েছে আর এই ছেলেরা যদি হত্যা না করে তো আজকে ছেলে কই পলাতক কেন ওনার ছেলে একজন ছেলে হবে মেয়েরা হবে এই কারণে মায়ের সম্পত্তি বিক্রি করে ছেলেদেরকে দিতেছে না ছেলে কষ্ট করতেছে এগুলা একজনে ছেলে আছে মেয়ে আছে মেয়ে ছেলে আর কি আর বহুত সালিশ দরবার হচ্ছে এবং কি আজকে যদি ছেলে নয় মারতো তাহলে ছেলে আজকে পলাতক কেন আর দুপুরে এই মুরব্বী দুপুরে আমাদের দোকানে চা খাইছে এখন এই মুরব্বী অসুস্থ হইলে তো আরো জানতো সবাই আর পোস্টমর্টম করে আমরা সুস্থ বিচার তদন্ত করলে তো বোঝা যাবে যে আসলে এটা কি মারি গেলান হয়েছে না স্টক করা হয়েছে এই হলো আমাদের কথা আমরা সুস্থের বিচার চাই